আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এসআর টিভি 1। আজ আমরা কোনো গুজব নয়, বরং লজিক বা যুক্তির ভিত্তিতে আলোচনা করব। কেন 2026-এর নির্বাচনে নওশাদ সিদ্দিকী বাংলার পিছিয়ে পড়া মানুষের জন্য সবথেকে বড় ভরসা হতে চলেছেন। তবে মূল আলোচনায় যাওয়ার আগে একটি ছোট্ট অনুরোধ, সত্যের পথে আমাদের এই লড়াইকে শক্তিশালী করতে ভিডিওটিতে এখনই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়িয়ে দিন। আপনাদের একটি লাইক আমাদের এই মেহনতকে সার্থক করে তুলবে। নওশাদ সিদ্দিকীর কি রাজনীতিতে আসার খুব প্রয়োজন ছিল? ফুরফুরা শরীফের পিচেদা হিসেবে তিনি তো অনায়াসেই আরামের দিন কাটাতে পারতেন। তবে কেন তিনি রাজপথে নামলেন? কেন এই শাসক দল তাকে 42 দিন জেলে আটকে রাখলো? আসলে 42 দিন জেলার বারবার চক্রান্ত, সবই ছিল এক গভীর পরিকল্পনা। কারণ তারা জানে নওশাদ সিদ্দিকী দমে গেলে বাংলার পিছিয়ে পড়া মানুষের কণ্ঠস্বর বন্ধ হয়ে যাবে। মনে রাখবেন, এই লড়াই কিন্তু শুধু নওশাদ সিদ্দিকীর একার নয়, এই লড়াই আপনার, আমার এবং এই বাংলার প্রতিটি বঞ্চিত মানুষের অস্তিত্ব রক্ষার লড়াই। আজ শাসক দলের লোভে পড়ে অনেকেই হয়তো নওশাদের পাশ থেকে সরে যাচ্ছেন, কিন্তু মনে রাখবেন, আপনার ওই একটি মাত্র ভোটই ঠিক করে দেবে আপনার ভবিষ্যৎ। আপনার ওই একটি ভোট যেমন পিছিয়ে পড়া মানুষের কাজে লাগতে পারে, তেমনি আপনার ভুল সিদ্ধান্তে এই অত্যাচারী শাসন আরো মজবুত হয়ে উঠতে পারে। তাই আজ সঠিক সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার। আপনার ওই মূল্যবান ভোটটি আপনি কোথায় দেবেন সেটা নিয়ে আজই ঠান্ডা মাথায় চিন্তা করুন। যদি মনে হয় নওশাদ সিদ্দিকীর এই লড়াই সঠিক, তবে আজ নিজের আপন ভাইয়ের মতো তার পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আপনারা কি মনে করেন, নওশাদ সিদ্দিকীর এই লড়াই কি সফল হবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। সত্যের পথে আমাদের এই লড়াই জারি রাখতে এসআর টিভি 1 সাবস্ক্রাইব করে রাখুন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।